আজকে আমি বিশাল একটা কাজ করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই তো জানেন যে আমাদের একটা দোকান আছে এখানে মালয়েশিয়াতে আমার আব্বুর। ওই দোকানের সামনে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম কিছু বিক্রি করব। এই জন্য আমি আজকে পুডিং নিয়ে বসছি, প্রায় 15টা পুডিং নিয়ে বসছি। বসার অনেক দিন আগে থেকে আমাদের প্ল্যান চলতেছে, মানে আমার প্ল্যান চলতেছে বিশেষ করে যে আমি বসবো কিনা, কই বসবো, কেমন লাগবে। অবশেষে এই যে এরকম একটা কাগজ বানাই নিছি যে তেলুর মানে হচ্ছে ডিম, ক্যারামেল তেলুর পুডিং, 2 টাকা 50 পয়সা, 2 রিঙ্গিত 50 পয়সা। আর ইনগ্রিডিয়েন্টস নিচে লিখে দিছি, কারণ অনেকের অনেক খাবারে অ্যালার্জি আছে, যাতে কারোর সমস্যা না হয় সেজন্য আমি এভাবে নিয়ে নিছি। এই যে আমি এখানে এগুলা সাজায় রাখছি, খুব কম পরিমাণে নিছি। আমার ছেলে এখানে বসে বসে অপেক্ষা করতেছিল কখন কাস্টমার আসবে, খাবার নিয়ে যাবে। আর একটু পর আমাকে বলতেছে, আম্মু কেউ তো নিতেই আসে না। তো দুপুর 2টা থেকে প্রায় রাত 8:30 বাজে গেছে, একজন কাস্টমারও আসে নাই। প্রায় 5 ঘন্টা ধরে আমি বসে আছি। সো স্যাড। আমরা নিজেরাই সব পুডিংগুলা খায়া ফেলাইতেছিলাম। মানে কাস্টমার বলতে আমার চাচায় আমার থেকে টাকা দিয়ে কিনে নিছে, আমার আম্মু টাকা দিয়ে কিনে নিছে, মানে আমাকে আর কি উৎসাহ দিতেছিল করার জন্য। আর লাস্টলি 8:30টার পরে একজন কাস্টমার এসে একটা পুডিং নিয়ে গেছে। থাক, আমি হার মানব না, ইনশাল্লাহ আমি কালকেও আবার নিয়ে বসবো, দেখব। আর আজকে আমার যদি ইনকাম ধরি তাহলে ছিল সেটা মাত্র 3 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকা 100 টাকার মতো। আর আমার দোকানের সামনেই এখানে হচ্ছে পার্কিং হয়, যার কারণে অন্যান্য মানুষ দেখতে পারে না, মানে ওই সাইডের মানুষ যারা গাড়ি দিয়ে যায় তারা দোকানটা দেখতে পারে না। ইটস ওকে, আস্তে আস্তে ধৈর্য ধরে বসে থাকি, দেখা যাক আল্লাহ কি করে।